ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজকের রেসিপিতে থাকছে রসমালাই। একেবারে দোকানের মতো পারফেক্ট রসমালাইয়ের রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছে। সঙ্গে থাকবে প্রয়োজনীয় টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রসমালাই বানানোর জন্য প্রথমে ছানা তৈরি করে নিব। নর্মাল টেম্পারেচারে থাকা 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। চুলায় একটা পাত্রে দুধগুলো নিয়ে নিচ্ছি। তারপর চুলা অন করে দিয়েছি। দুধটাকে নাড়াচাড়া করে জাল করে নিব। এই ফাঁকে ভিনেগারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিব 1 টেবিল চামচ পানি আর সাথে দিব 1 টেবিল চামচ ভিনেগার। মিশ্রণটা তৈরি করে একটা পাশে রেখে দিব। তারপর দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দুধ জাল করতে করতে একটা বলক তুলে নিতে হবে। দুধে বলক চলে এসেছে, এখন ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিব। ভিনেগারের মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করে জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত পানি এবং ছানা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ জাল করে নিতে হবে। আমি যতটুকু সময় ধরে জাল করে নিচ্ছি ঠিক ততটুকু সময় ধরে জাল করে নিতে হবে। ছানা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে রসমালাইয়ের মিষ্টিটা পারফেক্ট হবে না। জাল করতে করতে ছানা আর পানি আলাদা হয়ে গেছে। এখন চুলা অফ করে একটা পাতলা সুতি কাপড়ের উপর নিয়ে টক পানিটা নিংড়ে নিব। আর এই ছানাটা গরম পানির মধ্যে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ছেঁকে নিতে হবে। গরম টক পানিটা ফেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। গরম পানিটা ছেঁকে নিয়েছি, এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তাহলে ছানার মধ্যে টক ভাবটা থাকবে না। নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ভালোভাবে পানি নিংড়ে নিব। পানি নিংড়ে ছানাটাকে একেবারে ড্রাই করে ফেলা যাবে না, হালকা একটু ময়েশ্চার রাখতে হবে। পানিটা নিংড়ে নিয়েছি, এখন একটা ডিশের মধ্যে নিয়ে নিব ছানাটাকে। সাথে নিচ্ছি সামান্য ময়দা, 1/4 চামচের মতো হবে, আর 2 চিমটির মতো বেকিং পাউডার নিয়েছি। খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন কতটা নিয়েছি। এখন ছানাটাকে মথে নিব। খুবই স্মুথ করে মথে নিতে হবে। হাতের এই অংশটা দিয়ে ভালো করে মথে নিতে হবে ছানাটাকে। ছানাটা যত মসৃণ হবে রসমালাইয়ের মিষ্টিটা ততটা পারফেক্ট হবে। ভালো করে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। এখন বেকিং পাউডার এবং ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন মিষ্টি বানিয়ে নিতে হবে। তার জন্য ছানাটাকে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি, তাহলে মিষ্টি বানাতে সুবিধা হবে। সামান্য একটু ঘি নিয়ে নিলাম। মিষ্টি বানানোর আগে হাতে ঘি লাগিয়ে নেব। এখন মিষ্টি বানিয়ে নেব। আমি 2টা শেপ দিয়ে বানিয়ে নেব। আপনারা চাইলে শুধুমাত্র লম্বা কিংবা শুধুমাত্র গোল করে বানাতে পারেন। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি, লম্বা গোল 2 রকম করে বানিয়েছি। এখন মিষ্টিগুলোকে জাল করে নিব। আমি ডিরেক্ট দুধের মধ্যে দিয়েই জাল করে নিব। প্রথমে একটা পাত্রে 1/2 লিটার দুধ নিয়ে তার সাথে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন দুধ জাল করতে করতে একটা বলক তুলে নিতে হবে। দুধে বলক চলে এলে বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে জাস্ট 2 মিনিট জাল করে নিব। ছোট ছোট মিষ্টি, খুব বেশি সময় ধরে জাল করতে হবে না। তারপর আরেকটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1/2 কাপ চিনির সাথে 2 কাপ পানি দিয়ে শিরা করে নিতে হবে। শিরায় যখন বলক চলে আসবে তখন মিষ্টি দিয়ে দিতে হবে। মিষ্টি দিয়ে 2-3 মিনিট জাল করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে জাল করে নেব মিষ্টিটাকে। তারপর চিনি শিরা থেকে তুলে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। এই তো হলো একটা প্রসেস। আমি 2 ভাবে করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যে প্রসেসটা আপনাদের কাছে সহজ মনে হবে সেভাবে আপনারা করতে পারেন। আমি শিরার মধ্যে না দিয়ে
ডিরেক্ট মিষ্টিগুলোকে দুধের মিশ্রণে দিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে নিব 1 কাপ গুঁড়া দুধ। এখন তরল দুধ দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিব, নাহলে দলা পেকে থাকতে পারে। এবার মিশিয়ে নিচ্ছি। আর সামান্য এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোটা এলাচটাও দিতে পারেন। জাল করা হয়ে গেছে, এখন মিশিয়ে নিয়ে চুলা অফ করে দিব। এখন ক্যারামেল করে নিব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পানি দিব। পানিটা না দিলেও চলে। এখন ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখুন আস্তে আস্তে ক্যারামেল হয়ে গেছে। এখন ভালোভাবে কালার আসা পর্যন্ত ক্যারামেল জাল করে নিতে হবে। খুব বেশি জাল করে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তেতো লাগবে। এখন হাফ কাপ জাল করা তরল দুধ দিয়ে দিব। দুধটা জাল করে ঘন করা আছে। তারপর নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, আরও 2 মিনিটের মতো জাল করে নিব। দেখুন মিশ্রণটা কতটা ঘন হয়েছে। চুলা অফ করে দিয়েছি। এখন তুলে রসমালাইয়ের উপর দিয়ে দিব। রসমালাইয়ের উপর দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। খুবই হালকা হাতে মিশাতে হবে, কারণ মিষ্টিগুলো খুবই নরম থাকে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন পরিবেশন করে নিব। এটা আপনারা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন। এই তো হয়ে গেল খুবই মজাদার রসমালাই রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।